তরকারি, ভাজি, স্যুপ কিংবা ভর্তা সবকিছুতেই ফুলকপির জুড়ি মেলা ভার। এজন্য হয়তো আদর করে ফুলকপিকে শীতের সবজির রানী বলা হয়। এই ফুলকপি আমরা শুধু শীতের সময়ই পাই, কিন্তু এই শীতের ফুলকপিকে যদি আমরা সারা বছর খেতে পারি তাহলে কেমন হয়। তাই চলুন আজকে আমরা শিখে নেই টিপস সহ ফুলকপি সংরক্ষণের সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম। আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি বাজার থেকে দুটো বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছি সংরক্ষণের জন্য। এই সময়টাই ফুলকপি সংরক্ষণের উপযুক্ত সময়। কয়েকদিন পরে ফুলকপিতে পোকা ধরতে শুরু করে এবং স্বাদটাও সেরকম থাকে না। প্রথমেই ফুলকপিগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ভাজির জন্য হলে ছোট ছোট করে কাটবেন, আর তরকারির জন্য হলে বড় বড় করে কেটে নেবেন। যেভাবেই কেটে নিব সেভাবেই রান্না করতে সুবিধাজনক হবে। ফুলকপিতে যদি পোকা থাকে, একটি পাত্রে পানি নিয়ে সামান্য লবণ মিশ করে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন। পানির পরিমাণটা এমন দিবেন যেন সবগুলো ফুলকপি পানির নিচে ডুবে থাকে। পোকা থাকলে বেরিয়ে আসবে। আমার ফুলকপিতে পোকা নেই, এজন্য আমি রাখলাম না। চুলায় একটি পাত্রে পানি বসিয়েছি। পানি ফুটতে শুরু করলে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার কারণে ফুলকপির কালার এবং পরবর্তী রান্না করার সময় স্বাদটাও ঠিক থাকে। আপনারা চাইলে ফুলকপি দেওয়ার আগে পানিতে হলুদ দিতে পারেন। এ পর্যায়ে আমি ফুলকপিগুলো ভালো করে হলুদ পানির সাথে ডুবিয়ে দিলাম। পানির পরিমাণটা এমন দিবেন যেন সবগুলো ফুলকপি পানির নিচে ডুবে থাকে। 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে বলকও চলে আসবে। বেশিক্ষণ রাখলে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো নামিয়ে একটি ঝাঁঝরিতে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয় ততক্ষণ আমি এখানে পানি দিয়েছি। পানি ঝরে যাওয়ার পর ফুলকপিগুলো আমি নিয়ে এসেছি। এখনো ফুলকপির গায়ে গায়ে কিছু পানি আছে। এগুলো সুতির কাপড় দিয়ে আলতোভাবে চাপ দিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে পানিগুলো উঠিয়ে নিতে পারেন। সুতির কাপড় বা টিস্যু দিয়ে পানি উঠিয়ে নেওয়ার কারণ হলো ফুলকপিতে যেগুলো পানি আছে সেগুলো যখন আমরা ফুলকপিগুলো ডিপ করব, ফুলকপির উপরে অনেক বরফ জমে থাকে। এই পানিগুলো উঠানোর ফলে ফুলকপির উপরে আর বরফ জমে না। এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে ফুলকপি থেকে পানিগুলো উঠিয়ে নেব। বেশি চাপ দিলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এখন আমি ফুলকপিগুলো একটি কন্টেনারে রেখে দিব। আপনারা চাইলে পলিথিনেও রেখে দিতে পারেন। এখানে ফুলকপিগুলো আমি 2 ভাগ করব। বড় বড়গুলো কন্টেনারে রাখতেছি, আর ছোট ছোটগুলো একটি পলিথিনে রেখে দিব। যেভাবে ভাগ করে রাখবেন সেভাবেই রান্না করতে সুবিধা হবে। রান্না করার সময় যতটুকু প্রয়োজন ততটুকুই বের করবেন। রান্না করার অন্তত 30 মিনিট আগে ফুলকপি ফ্রিজ থেকে বের করে রাখবেন। বড় বড় ফুলকপিগুলো আমি গরুর গোশত দিয়ে রান্না করার জন্য রাখলাম। আমার খুবই প্রিয় গরুর গোশত দিয়ে ফুলকপি। আর ছোটগুলো রাখলাম মাছ দিয়ে রান্না করব। পরিশেষে এতটুকুই বলবো, শীতের সবজি রানী ফুলকপি সারা বছর খেতে চাইলে এখনই সংরক্ষণ করুন
শীত চলে যাওয়ার আগেই।